যে আমরা এখন যাচ্ছি হচ্ছে টেকনাফ। টেকনাফ হচ্ছে ইনানি থেকে হচ্ছে আপনার 60 কিলোমিটার, আর কলাতলি বীচ থেকে হচ্ছে 80 কিলোমিটার। আর আমরা কিন্তু এবার ইনানিতে ছিলাম, ইনানিতে থেকে বের হয়েই চলে যাচ্ছি টেকনাফের উদ্দেশ্যে। সমুদ্রের পার দিয়ে বাইক রাইড আসলে, আর আজকের ওয়েদারটা অনেক ভালো, মোটামুটি সব কিছু মিলিয়ে বেশ ভালো লাগতেছে। দেখেন এখন কিন্তু সবগুলা বাইক একসাথে, সবগুলা বাইক কিন্তু সচরাচর একসাথে হয় না, কারণ সবাই টানের উপরে থাকে, যার ফলে একসাথে হওয়াটা সম্ভব হয়ে ওঠে না। তবে এখন সবাই মোটামুটি একসাথে, যদিও আবার মনের ভাই ভিডিও করার জন্য পিছনে পড়ে গেল। যাই হোক, প্যারা নাই, যাইতে হবে তাড়াতাড়ি। ও শিট, পুরোটা জায়গায় এরকমই, ধরেন ডান দিকে সমুদ্র, তবে দেখলেই ভালো লাগে। আর যেটা বলতেছিলাম যে আজকের ওয়েদারটা কিন্তু অনেক ভালো, রোদ নাই, বৃষ্টি নাই, তবে বৃষ্টি আসার সম্ভাবনা আছে। কিন্তু অনেক সুন্দর রাস্তা। তবে আপনারা যারা কক্সবাজার আসবেন তারা অবশ্যই বাইক দিয়ে যদি আসেন তাহলে টেকনাফ ঘুরে যাওয়ার চেষ্টা করবেন। আর বাইক ছাড়া আসলে দেখা গেছে যে আসলে একটু ঘোরাটা প্যারাদায়ক হয়ে যায়। বাইক নিয়ে আসলে যে কোনো জায়গায় আপনি একদম পুরাদমে চিল করে যেতে পারবেন বাইক নিয়ে আসলে। বাইক ছাড়া আসলে এভাবে আপনি ঘুরতে পারবেন না, গাড়ি ঘোড়া অটো দিয়ে ঘুরতে হয়, একটু প্যারা হয়ে যায় বিষয়টা। ওরে রে রে রে, যত যাইতেছে তত ভাল লাগতেছে, যত যাইতেছে তত ভাল লাগতেছে, বুঝছেন? মানে যত সামনের দিকে যায় ভিউটা আরো বেশি সুন্দর আসতেছে। তবে প্রবলেম, বৃষ্টি বৃষ্টি মনে হয় চলে আসতেছে, বৃষ্টির ফোঁটা পড়তেছে হালকা। আর এইদিকে অনেক রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, মেরিনটা। আমি তো জানতামই না যে এদিকে আবার হোটেল থাকে কিনা। জানতাম হয়তো একটা রিসোর্ট, কিন্তু রিসোর্টের পাশাপাশি বেশ কয়েকটা হোটেলও হয়ে গেছে এখানে। ও সেই সেই সেই, ওরে ভিউ দেখেন, সমুদ্র। টেকনাফ চলে যাচ্ছি সমুদ্রের পাড় দিয়ে, আর রাস্তাটাও ফাঁকা, এদিকে গাড়ি ঘোড়ার চাপ একদমই কম। সামনের ভিউটা দেখতেছেন, অসাধারণ। পুরো জায়গাটা একদম লোভনীয়, বুঝছেন? যত যাইতেছি ততই ভালো লাগতেছে। ডান দিক দিয়ে হালকা পাহাড়ের মতো লাগতেছে, আর না, বাম দিকে হালকা পাহাড়ের মতো লাগতেছে, আর ডান দিকে তো দেখতেছেন যে এই গাছগুলোর পরেই কিন্তু সমুদ্র। আর রাস্তাটা একদম 100 টেকনাফ রোড, মেরিন ড্রাইভ হয়ে টেকনাফের রাস্তা এটা, সেই রুট, সেই ভালো লাগতেছে অনেক। দেখতে থাকেন, টেকনাফ পর্যন্ত যাই, আসেন একসাথে। আপনারা কি কিছু দেখতেছেন নাকি শুধু আমি একাই দেখতেছি বলেন? এই ভিউটাকে আপনারা দেখতেছেন? ওই যে ওইদিকে মেঘ, মেঘের মতো একদম, ওটা হয়তো ওইদিকে পাহাড়, যার ফলে ভালো লাগতেছে। এটা কিন্তু দেখা যায় যে ওয়েলকাম লেখা, কি লেখা বুঝলাম না বিষয়টা, সেই রোড। আর বৃষ্টির কারণে হয়তো বা ক্যামেরাতে ভিডিও করতে পারতেছি না, বৃষ্টিতে ক্যামেরা ঠান্ডা হয়ে যেতেছে, হালকা ভিজতেছে, ঠান্ডা হলে গোপ্রো অন হইতেছে না, এই একটা প্রবলেম, বুঝছেন? গোপ্রো বেশি হিট হইলে প্রবলেম হয়, গোপ্রো বেশি ঠান্ডা হয়ে গেলে ঝামেলা করে, সব কিছুতেই প্যারাদায়ক। গোপ্রো একটা প্যারাদায়ক জিনিস আসলে, বড় চলে। যাই হোক, প্যারা নাই। তো ফাইনালি আমরা কিন্তু চলে আসছি টেকনাফ 0 কিলোমিটার। এখানে সবাই ভিজে একাকার হয়ে গেছে, অ্যাকশন ক্যামেরাটা খুলে ফেলাইছি, কারণ হচ্ছে আপনার বৃষ্টির কারণে অ্যাকশন ক্যামেরা লাগায়া রাখতে পারি নাই। তো এই যে হচ্ছে টেকনাফ 0 কিলোমিটার, এখানে আইসা সবাই ছবি টবি দেখেন, সবাই কেউ হেলমেট খুলতেছে না, রেনকোট খুলতেছে না, কারণ বৃষ্টি পড়তে আছে, বুঝছেন? বৃষ্টি পড়তে আছে, যার ফলে কেউ আর রেনকোট খুলতেছে না। তো এই আর কি, ভালো থাকবেন, টাটা।